হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত। তোমরা দেখছো কিসমত ওয়াইট ইউটিউব চ্যানেল। তো তোমাদের যে মেরিট লিস্টে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ আইটিআই ই গ্রুপ এবং এম গ্রুপের, সেক্ষেত্রে তোমাদের মেরিট লিস্ট যার যেমন র্যাঙ্ক এসছে সেই বেসিসে তোমাদের কিন্তু, অর্থাৎ তোমরা যে কলেজ চুজটা করবে সেটি তোমরা কিভাবে করবে বিস্তারিত দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে। তো এই যে শেষ তারিখ, কত তারিখে শেষ তারিখ তোমাদের যে চয়েস ফিলিং করা, সেটি তোমরা বিস্তারিত শুনে নেবে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তো প্রথমত তোমাদের হচ্ছে তোমাদের যে লগইন অপশানটি রয়েছে সেখানে গিয়ে তোমরা লগইন করবে। লগইন করার পর তোমাদের ড্যাশবোর্ড আসবে। সেখানে যদি কেউ এম গ্রুপ হয়ে থাকে এম গ্রুপে ভিউ করবে, চয়েস ফিলিং পেন্ডিং থাকবে, ওখানে ক্লিক করে তোমাদের এরকম ধরনের একটা পেজ আসবে। সেখানে এক সাইডে থাকবে তোমাদের কলেজের নামগুলি বা লিস্টগুলি এবং অপোজিট সাইডে অর্থাৎ ডান দিকে থাকবে তোমাদের কলেজের যে তুমি যে কলেজগুলি চুজ করবে, যে ডিস্ট্রিক্ট থেকে দেখছো সেই ডিস্ট্রিক্টে, অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্টে অ্যাডমিশন নিতে চাইছো বা যে কলেজে, সেই কলেজের নামগুলো এখানে তুমি সিলেক্ট করে করে অ্যাড করবে। তো এখানে প্রথমে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, তুমি যে কলেজগুলি চুজ করবে সেগুলি অ্যাভেলেবেল আইটিআই ট্রেড যেগুলি রয়েছে সেগুলি অ্যাড বাটনে ক্লিক করলে কিন্তু তোমার ডান সাইডে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে তোমার কলেজের যে ডিটেলসগুলি রয়েছে সেগুলো সমস্ত কিছু কিন্তু ওখানে দেওয়া থাকবে এবং তুমি সাপোজ এই যে প্রথমে যে কলেজটা সেটি অ্যাড করলে, অ্যাড করার পরেই কিন্তু এদিকে সিলেক্টেড আইটিআই ট্রেড এখানে কিন্তু চলে আসবে, অর্থাৎ অ্যাভেলেবেল ট্রেড থেকে সিলেক্টেড ট্রেডে কিন্তু চলে আসবে। এরপরে তোমাদের যে তুমি যদি কোনো চাও যে এটা ডিলিট করবে, এটা তোমার পছন্দ নয়, সেক্ষেত্রে ডিলিট বাটনে একটা থাকবে, সেখানে ডিলিট বাটনে ক্লিক করবে, তাহলে কিন্তু সেটি ডিলিট হয়ে যাবে। এরপরে তুমি যদি অনেক কলেজ চুজ করলে এবং প্রথম এবং সেকেন্ডে যে কলেজগুলি নিতে চাও, সেক্ষেত্রে তোমরা আপ ডাউন দুটো বাটন পাবে। সেই দুটো বাটন ইউজ করে কিন্তু তোমরা আপ এবং ডাউন তোমরা করতে পারবে, যে কোন কলেজটি নেবে বা কোন কলেজটি তোমরা আপে দেবে বা কোন কলেজটি তোমরা ডাউনে দেবে, সেক্ষেত্রে তোমরা আপ ডাউন করতে পারবে। এরপরে তোমাদের যেটা রয়েছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আপ ডাউন বা তোমাদের সমস্ত কিছু করার পরে তোমাদের কিন্তু যে কলেজটি চুজ করবে সেটি কিন্তু তোমাদের লাস্ট অবধি যদি চয়েস হয়ে যায়, চয়েস করা, সেক্ষেত্রে তোমাদের সেভ অ্যান্ড সিলেক্টেড চয়েস এই অপশানে ক্লিক করে সেভ অ্যান্ড সিলেক্টেড করে নিতে হবে। সেভ অ্যান্ড সিলেক্টেড না করলে কি হবে, তোমাদের যে চয়েস ফিলিংটা করবে সেটি কিন্তু সেভ হবে না, অর্থাৎ যে কাউন্সেলিংটা সেটি কিন্তু হবে না। সেক্ষেত্রে তোমরা সেভ অ্যান্ড সিলেক্ট করে রেখে দেবে, তাহলে একটা নির্দিষ্ট টাইম থাকবে, সেই টাইমের মধ্যে কিন্তু অটোমেটিক কিন্তু তোমাদের লক হয়ে যাবে। তো লকটি কত তারিখে হবে সেটি কিনা তোমাদের 26শে জুন কিন্তু তোমাদের লক হয়ে যাবে অটোমেটিক। আর যদি কেউ লক করে দাও সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ধরনের এডিট করতে পারবে না বা কাউন্সেলিং করতে পারবে না। আর তোমাদের যে কাউন্সেলিং করার শেষ তারিখ হচ্ছে 26শে জুন। তো 26শে জুনের মধ্যে কিন্তু তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়াটি কিন্তু তোমাদের সমস্ত যে প্রসেসটি রয়েছে সেটি কিন্তু কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে নেওয়ার পরে তোমাদের যে অ্যালটমেন্ট লেটারটি জেনারেট হবে সেটি কিন্তু তোমাদের জুনের লাস্ট উইকে এবং জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু ফার্স্ট অ্যালটমেন্ট লেটার কিন্তু জেনারেট হবে। তো ফার্স্ট অ্যালটমেন্ট লেটারে জেনারেট হওয়ার পরেই তোমাদের যে সমস্ত স্টুডেন্ট অ্যাডমিশন নিতে চায় বা কলেজ পছন্দ যদি না হয়, সেক্ষেত্রে অটো আপগ্রেশন কী জিনিস, অটো আপগ্রেশন করতে পারো। সেক্ষেত্রে সমস্ত যে প্রসেসটি রয়েছে সেটি আমি আলাদা একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে অটো আপগ্রেশন বা কাউন্সেলিংয়ের যে অ্যালটমেন্ট লেটারটি সেটি পাবলিশ হওয়ার পর তোমাদের কী করতে হবে বিস্তারিত কিন্তু আর একটা ভিডিও আমি বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। সেক্ষেত্রে তোমরা সেখান থেকে পুরোপুরি তোমাদের যে ব্যাপারটা আছে সেটি কিন্তু তোমরা জেনে নিতে পারবে। তো মেন কথা হচ্ছে তোমাদের কাউন্সেলিং করার সময় কিন্তু তোমাদের সাবধানে থাকতে হবে বা সাবধানে কাউন্সেলিংটি করতে হবে। মেন কথা হচ্ছে কাউন্সেলিং চয়েস করার পরে কিন্তু তোমরা সেভ অ্যান্ড সিলেক্টেড করবে, লক না করলে চলবে, কিন্তু সেভ অ্যান্ড সিলেক্টেড কিন্তু করবে। সেভ অ্যান্ড সিলেক্টেড করার পরে তোমাদের যেটা 26শে জুন কিন্তু লাস্ট ডে, সেই তারিখের মধ্যে তোমরা এদিকে লক করে থাকো সেক্ষেত্রে লক হয়ে যাবে এবং লক যদি না করে থাকো সেক্ষেত্রেও কিন্তু লক হয়ে যাবে। অর্থাৎ যদি কেউ একবার লক করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর কোনো রকমভাবে এডিট বা তোমাদের যে চয়েস ফিলিং উপর নিচু যে আপ ডাউন করা বা কোনটা 1 নম্বরে দেবে, কোনটা 10 নম্বরে দেবে, কোনটা 5-এ দেবে, কোনটা 6-এ দেবে, সেটি কিন্তু আর হবে না। লক করে দেওয়ার পরে কিন্তু আর সেটা হয় না। তো লক যখন করবে তখন একদম ফাইনাল কাউন্সেলিং একদম ঠিকঠাক করে তারপরেই কিন্তু লকটা করবে। লক করে দেওয়ার পরে কোনো রকম ধরনের এডিট হবে না, ডাইরেক্ট কিন্তু তোমাদের আর কোনোভাবেই কিন্তু তোমাদের যতক্ষণ না তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ততদিন কোনো দিনই কিন্তু আর তোমরা কাউন্সেলিং কিন্তু তোমরা কী করতে পারবে না, তোমরা
অর্থাৎ এডিট করতে পারবে না একবার কাউন্সেলিং করা হয়ে গেলে। তো সেক্ষেত্রে কাউন্সেলিংয়ের মেন যে ব্যাপারটা সেটি কিন্তু তোমরা ভালো করে করবে, এবং যাদের কম নাম্বার তারা একটু কমেন্ট করে জানাবে যে তাদের 50%-এর নিচে নাম্বার তারা কীভাবে কাউন্সেলিং করলে গভর্নমেন্ট কলেজ পাবে। তাহলে সেক্ষেত্রে আমি একটা আলাদা ভিডিও দিয়ে দেবো যে তারা কীভাবে চয়েস করবে যে তাদের যে কলেজ পাওয়ার সম্ভাবনাটি সেটি কীভাবে হবে। তো এখানে তোমাদের কিন্তু কলেজ লিস্টে কিন্তু গভর্নমেন্ট, প্রাইভেট এবং পিটিপি 3টে মোডের কিন্তু কলেজ রয়েছে। তো সেক্ষেত্রে কেউ কিন্তু প্রাইভেট কলেজ চুজ করবে না, পিভিটি যেগুলি থাকবে সেগুলি কিন্তু কেউ চুজ করবে না, কারণ সেই কলেজ চুজ করলে কিন্তু তোমাদের কি হবে না, তোমাদের পুরো পেমেন্ট লেগে যাবে, সরকারের তরফ থেকে কোনো রকম ধরনের হেল্প হবে না। তো আমি সাজেস্ট করব তোমরা কিন্তু একদম পুরোপুরি পিটিপি এবং তোমরা পিটিপি মোডে যে সমস্ত কলেজগুলি রয়েছে এবং যে সমস্ত কলেজগুলি তোমাদের গভর্নমেন্টের রয়েছে সেই সমস্ত কলেজগুলি কিন্তু সিলেক্ট করবে। তাহলে কিন্তু তোমাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী যে 180 টাকা করে 6 মাস অন্তর তোমাদের সেমিস্টার ফিস, সেই সেমিস্টার ফিসটা দিলেই কিন্তু হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপারটি। তো ভালো করে স্টেপ বাই স্টেপ তোমরা কাউন্সেলিংটি করবে। একবার কাউন্সেলিং ঠিকঠাক করে দিলে তোমাদের চান্স পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে হয়ে যায়। এবং অনেকজন কী করে কম র্যাঙ্ক থাকা সত্ত্বেও যে পাশাপাশি যে সমস্ত প্রাইভেট কলেজগুলি থাকে সেই কলেজগুলি কিন্তু সিলেক্ট করে নেয়। সেই কলেজগুলি সিলেক্ট করার পর তোমরা যদি একবার চান্স পেয়ে যাও সেক্ষেত্রে কিন্তু অটো আপগ্রেশন করার সময় কিন্তু বারে কিন্তু তোমরা এই প্রাইভেট কলেজটিই পাবে। অটো আপগ্রেশন করার সময় তোমাদের অটো আপগ্রেশন হবে না। সেক্ষেত্রে প্রাইভেট কলেজ কিন্তু তোমরা চুজ করবেই না, প্রাইভেট কলেজ চুজ করবেই না। আর আমি আজকে একটা কিউএনএ ভিডিও দিয়ে দেবো, যে সমস্ত স্টুডেন্টের কী প্রবলেম হয়েছে না হয়েছে একটা কমেন্ট করে জানাবে। তাহলে কালকে একটা কিউএনএ ভিডিও দিয়ে দেবো তোমাদের, কীভাবে কী কোশ্চেন রয়েছে তোমাদের সেই কোশ্চেনগুলো আমাকে করবে, অর্থাৎ কমেন্টে করবে, সেই কোশ্চেনের কিন্তু উত্তর আমি একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো। তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবে। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।